আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছি। আব্বু সবরি কলা এনেছিল, সবরি কলা, পাউরুটি দিয়ে নাস্তা করে নিচ্ছি। আর নাস্তাটা শেষ করে চলে এলাম রান্নাঘরে। আমি মুগ ডাল ভেজে নিচ্ছি, আজকে খিচুড়ি রান্না করব। আজকে গরমটা বেশ অনেকটাই কম, তাই ভাবলাম অনেক দিন যাবৎ খিচুড়ি খাই না, খিচুড়ি রান্না করি। তাই আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। আর এইদিকে কালকে আম্মু আচার বাগার দিয়েছিল, সেই আচারটা গরম করে নিচ্ছি। এখন পাঁচফোড়ন দেব। কালকে পাঁচফোড়নটা ভেজে রেখে দিয়েছিলাম, ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম। আর আজকে দিয়ে দেব, আজকে গরম করছি, এখন দেব। এই যে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দেব পাঁচফোড়নটা। তারপর ঠান্ডা হলে একটা কাচের পাত্রের মধ্যে রেখে দেব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তারপর আমি চাল আর মুসুরির ডাল দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আদা রসুন দিয়েছি, তেজপাতা আর লবণ দিয়েছিলাম, আর তেল দিয়েছি। আর এই তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। চাল আর মুসুরির ডালটা বলক আসার পর তারপর এর মধ্যে মুগ ডালও দিয়ে দিয়েছি। আর এইদিকে মাংসটা আগে থেকেই কষানো ছিল, এই মাংসটা এখন দিয়ে দেব। মুরগির মাংস পেঁয়াজ দিয়ে কষিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর খিচুড়িটা একদম ঝরঝরা রান্না করব না, একটু ঘন করে তারপর রান্না করব। আর শেষে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে। আর এই তো খিচুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দেব। আর এদিকে কই মাছ ধুয়ে রেখেছে, হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, এটা হালকা একটু ভেজে নেব। ভেজে নিচ্ছি কই মাছগুলো, কই মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। আর এই তো কই মাছের জন্য পেঁয়াজ, রসুন আর তেজপাতা ভেজে নিচ্ছি। রসুন দিলে কই মাছে খেতে অনেক ভালো লাগে, তাই রসুনও দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এখন ভেজে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে মশলা দিয়ে দেব। আর এই তো ভাজা হয়ে গেছে, এখন মশলাটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেলে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো। আর এই তো তরকারিটা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ জাল করেছি ভাজা মাছ আর ঝোল দিয়ে। মাছটা রাতের জন্য রান্না করলাম, রাতে ভাত রান্না করব আর এই মাছ দিয়ে রাতে ভাত খাবো। আর খিচুড়িটা দুপুরের জন্য। এই তো খিচুড়িটাও হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরের খাবারটা খাওয়ার জন্য। আর আমি নিয়ে নিয়েছি খিচুড়ি, আর সাথে নিয়েছি এই আজকের বানানো আমের আচার। এই আচার দিয়ে খিচুড়ি খাবো এখন। আমের আচার দিয়ে খিচুড়ি খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে, খুবই মজা হয়েছিল খিচুড়িটা। তারপর সন্ধ্যার দিকে নিয়ে বসলাম আচার।
আচারটা এখন এই কাচের পাত্রের মধ্যে রেখে দেব। আর এই তো আচারগুলো ভরা হয়ে গেছে। এই এক বয়াম হয়েছে আর সাথে এই একটা পেয়ালার মধ্যে রেখেছি। এই এতটুকু হয়েছে। এখানে 4.5 কেজি আম ছিল। 4.5 কেজি আম এক বয়াম হয়েছে মাত্র। আম শুকালে একদমই কমে যায়। আর এই তো সন্ধ্যার পর চা খেয়ে নিলাম। চা রান্না করছিল আম্মু। এখন চাটা বানিয়ে তারপর খেয়ে নেব। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।